মাঝি বাড়ির সবাই আমার জন্য যা করলো আমি আমি তা জীবনেও ভাবিনি জানো। মা আমি তো তাই ভাবতেছি, বাড়ির বউয়ের লইগা এতখানি সবাই মিলা করে কেউ, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। মিনু তো আমাদের বাড়ির বউ নয় নীলু, ও তো আমাদের বাড়ির মেয়ে। তোমার কর্তা তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। ঠিকই কইছেন। আমরা চলে তো এলাম সবাই মিলে, কিন্তু আমাদের এতজন লোকে চলবে কি করে? যাই হোক, আমরা আর ওই বাড়িতে ফিরছি না। হ্যাঁ মিনু, চল না আমরা কিছু করে দেখাই। এটা কি রে? এটা হলো ছায়াছবি। মানেটা হলো আমরা এর ওপর আলো ফেলে আগে পুতুল নাচ দেখাতাম, পুতুলের ছায়ার ওপর পড়তো আর তার সাথে মজার মজার ছড়া, তাই তো আমরা এর নাম দিয়েছিলাম ছায়াছবি। পুতুল নাচ তো আমি কখনো দেখিনি মিনু। আমি দেখেছি, কিন্তু সেই ছোট্টবেলায়। আমিও তো সেই কোন ছোটবেলায় দেখেছি। হ্যাঁ, আমিও একবার ছোটবেলায় দেখেছিলাম বাবা মায়ের সঙ্গে রাজস্থানে, খুব সুন্দর। আর তাছাড়া পুতুল নাচ তো আমাদের দেশের খুব প্রাচীন একটা শিল্প, আর শিল্পের কদর তো সারা জীবনই থাকবে। দিদিভাই একদম কি বস, একদম বস। এই যে বস। সেই লগে শিল্পীর কদরও খুব দরকার, নাইলে শিল্পরে অসম্মান করা হয়। মিনু পুতুল নাচ খুব ভালো পারে। দেখবো আমি পুতুল নাচ দেখবো। আচ্ছা আবে, ঠিক আছে। পরেশদা, তুমি আমাকে জিনিসগুলো একটু এগিয়ে দাও না গো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, সে আলোর অঞ্জলি ফোটালো হাজার কলি, নতুন ফুলের হাসি সারাটি ভুবনে ছড়ালো ছড়ালো ছড়ালো। আলোর খবর পেয়ে চমকে দেখি যেচে পাখিরা উঠেছে গে, রাত্রি কখন পোহালো। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠে ছোঁয়ালো। আবির, তোর ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। তুমি এসব পারো বৌমনি? আমার মিনু মায়ের কি গুণের অভাব নাকি? হ্যাঁ, সব পারে আমার। সত্যি কোনোদিন তো দেখাসনি? আসলে আগে কখনো সেভাবে হয়ে ওঠেনি। কি করে আর দেখাবে? মেয়েটার জীবনে তো একটার পর একটা ঝড় বয়েই চলেছে, দেখাবেটা কি করে? সেই
আচ্ছা দুপুরবেলা তো খিচুড়ি দিয়ে হয়ে গেল, রাতে খাবারের জন্য কিন্তু বাজার করতে হবে। হ্যাঁ, কিন্তু বাজার করার জন্য তো টাকার দরকার মা। আমরা তো সবাই খালি হাতে বেরিয়ে এসেছি। তাতে কি, আমি কি মরে গেছি নাকি? আমি বাজার করুম, আমি করুম। কতদিন কতদিন বাজার করবে তুমি? কতদিন আমাদের জন্য খরচ করবে? আর তাছাড়া এখন তো প্রতিমা তৈরি করার সময়ও নয়। সত্যি আমাদেরই কিছু করতে হবে। আমি টিউশন থেকে মাইনেটা আজ তুলে নিয়ে আসবো। আমাদের মিনু এত সুন্দর খেলা দেখালো। আচ্ছা, একটা কাজ করতে পারে ও, সারা বছর মানে বছরের যে সময়টা ঠাকুরের বায়না থাকে সেই সময়ও ঠাকুর তৈরি করুক, আর বাকি সময় তো পুতুল খেলা দেখাতে পারে। এটা তো খুব ভালো আইডিয়া মিনু। খুব ভালো কইছো, খুব ভালো কইছো। ঠিকই তো, আমি করব এমন মজা, আমি ঠিক করব। কিন্তু তুই এখন এসব কি করে করবি মিনু? কেন মা, কেন করতে পারবো না? তুই মা হতে চলেছিস, এত ধকল তো সইবে? আমি সবকিছু সইতে পারবো মা। হ্যাঁ, তাছাড়া আমরা সবাই তোর পাশে থাকবো কাম্মা। কাম্মা, আমরা সবাই সাহায্য করব। আমাকেও শিখিয়ে দিও বৌমনি, আমিও তোমাকে সাহায্য করব। আর আমি রোজ পুতুল নাচ দেখব, কি মজা, খুব মজা হবে। সত্যি মিনু, আমার বিশ্বাস তুই পারবি, তুই পারবি। মূর্তি করে তুই যেরকম সবার ভালোবাসা পেয়েছিস, এত নাম করেছিস, দেখবি পুতুল খেলা দেখিও ঠিক একই হবে। তুই সবার ভালোবাসা পাবি, অনেক নাম করবি। হ্যাঁ, আমিও পুতুল বানানো শিখবো আর পুতুল নাচ দেখানো শিখবো, খুব মজা হবে। কি রে, এত বেলা হয়ে গেল এখনো খাবার দিল না? আমরা লাঞ্চটা কি বিকেলে করবো নাকি? কার্তিক, এই কার্তিক, আরে খাবার দে। আসছি আসছি। আরে আসছি মানে? কি করছিস ওখানে? এতক্ষণ ধরে ডাকা হচ্ছে। হাতে কি হয়েছে? হাতে কিছু হয়নি, আমার তো দুটো হাত, একা হাতে এত কিছু সামলাতে পারবো না। কেন? এতদিন তো দিব্যি করছিল, হঠাৎ কি হলো? এতদিন বাড়ির গিন্নিরাও ছিল আমার সাথে সাহায্য করার জন্য। কেন? জাহ্নবী তো রয়েছে তোমায় সাহায্য করার জন্য। ওটা সাহায্য না কাজ বাড়ানো, সে আমি আর আমার ভগবানই জানে। এই বড় বড় কথা। খাবার দে। এই তো খাবার রেডি হয়ে গেছে। আজ আমি সবার জন্য রুটি বানিয়েছি। রুটি? আরে আমরা তো দুপুরে ভাত খাই। না, আসলে ওই ভাত করতে গেলে তো কি সব ফ্যান গালতে হয়, আর ওই কি সব করতে হয় না, ওই সব তো আমি পারি না। তুমি ভাতের ফ্যান গালতে পারো না? শিখে যাবে জেঠুমনি। তাই বুঝি? তো কবে শিখবে? শোন, যার 18 হয় না 38ও হয় না। দাদা ভাই, তুমি হাসছো এইভাবে? আমি কোথায় সবার জন্য রান্না করে এনেছি আর তুমি হাসছো? সেই তো হাসছে। দাও রুটি দাও। হাসিনি, হাসবো কেন? খেতে দাও, খিদে পেয়ে গেছে খুব। এটা রুটি? ইয়েস, রুটি তো। শোন, খাও না, খাও খাও। জেঠুমনি খান না, খান। কার্তিক, তুই কেন রান্না করিসনি আজ? আমি এই যে জাহ্নবী দিদি বললেন উনি নাকি নিজেই সবার জন্য রান্না করবেন, তাই। ও, তা রুটিটা কি দিয়ে খাবো? কেন, এই তো মাছের ঝোল। মাছের ঝোলের সঙ্গে রুটি খাওয়া যায়? হ্যাঁ, দারুণ লাগে তো, দারুণ লাগে। ও, তাহলে দারুণ লাগে। ও, তাই বুঝি?
আসলে আমরা তো এইভাবে কখনো খেয়ে দেখিনি। নিন, খাওয়া শুরু করুন। এটা কি? কি রে, কি হলো? এটা মাছের ঝোল না পায়েস? এত মিষ্টি? ছি, 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 ছি। চলো 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 পাল্টাই